বিভক্তি। বিভক্তি প্রধানত দুই প্রকার, নাম বা শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। বাংলা শব্দ বিভক্তি অর্থাৎ এই যে শব্দ বিভক্তিটা আছে সেটাকে 7 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 7 ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। ঠিক আছে, তো আমরা একটা ছক দেখি, সেটা হলো বিভক্তির একটা ছক, যেখানে প্রথমা বিভক্তি মানে কি, আমরা কিভাবে বুঝবো যে প্রথমা বিভক্তি কোনটা? যদি কোনো শব্দের সাথে বা কোনো বিভক্তি যুক্ত না হয়, কোনো কারকের সাথে যদি বিভক্তি যুক্ত না হয়, হ্যাঁ, তাহলে তাকে শূন্য বিভক্তি বলবো বা প্রথমা বিভক্তি, শূন্য বা প্রথমা বিভক্তি। এবং প্রথমা বিভক্তিতে যে বিভক্তিগুলো হয়, প্রথম আমরা চেনার উপায়, অর্থাৎ কারকের সাথে বা শব্দের সাথে যেগুলো যুক্ত হয়, অ, এ, তে, এতে, এই শব্দগুলো যুক্ত হয়। যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন আমরা বিষয়টা খুব সিম্পলি বুঝে যাব। তারপর আছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তিতে কে বা রে থাকবে, এই কে বা রে দুইটার ভিতরে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, এবং তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটার ভিতরে যে কোনো একটা থাকবে, দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী কে, রে, জন্ম, নিমিত্ত। এখন এখানে একটা কথা আছে, দ্বিতীয় বিভক্তিতেও তো কে রে আছে এবং চতুর্থী বিভক্তিতেও কে রে আছে, তখন কিভাবে বুঝবো কখন চতুর্থী আর কখন দ্বিতীয়? তো এটা বোঝার জন্য একটু সবাই নোট করে নিতে হবে। সেটা হলো দ্বিতীয় বা চতুর্থী বিভক্তিতে কখন দ্বিতীয়া, কখন চতুর্থী। যদি সম্প্রদান কারকে বিভক্তি যুক্ত হয়, সম্প্রদান কারকে যদি বিভক্তি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো চতুর্থী বিভক্তি হয়েছে। সম্প্রদান কারকে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো চতুর্থী বিভক্তি। এছাড়া অন্য কারকে দ্বিতীয় বিভক্তি যুক্ত হলে, কেরে যুক্ত হলে আমরা বলবো দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, এবারে পঞ্চমী হতে থেকে চেয়ে থাকবে, ষষ্ঠীতে র বা এর থাকবে, সপ্তমীতে এ, অন্ত্যেষ্টি অক্তে এগুলো থাকবে। এখানে যেমন দিগে, দিগেতে, দিগের, দের, দিগ হতে, দিগের চেয়ে, এরকম।